আপনারা কেমন আছেন? শুভ সন্ধ্যা। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। অন্যদিনের মতো কিন্তু আজকের একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। দেখুন বন্ধুরা, এখন কিন্তু শ্রাবণ মাস। এটা এই শ্রাবণ ভাদ্র বর্ষাকাল, আষাঢ় শ্রাবণ ভাদ্র 3 মাস কিন্তু বর্ষাকাল। এই বর্ষার সিজনটা কিন্তু তালটা হেভি পাওয়া যায়। আমাদের বাড়িতে কিন্তু তাল গাছ আছে, সেই তাল গাছে কিন্তু ভীষণ তাল হয়। আমাদের তালটা একটু আগুতে পড়ে যায়। দেখা যাচ্ছে আষাঢ় মাস থেকে কিন্তু তালটা পড়ছে। এবার শ্রাবণ মাস এটা শেষের মুখে চলে এসেছি, আর কিন্তু গাছে সেরকম তাল নেই। তো দেখুন বন্ধুরা, আমি তালের পায়েসটা কিন্তু আগে বানিয়েছি, সেটা কিন্তু ভিডিওয় তুলে ধরেছি। এখনো যারা দেখেননি তারা আমার চ্যানেলে যে দেখে নিন ভিডিওটি। তো দেখুন বন্ধুরা, আজকের কিন্তু একটা মনে মনে বায়না হচ্ছে যে তালটা তো শেষের মধ্যে, কিন্তু এখনো তো তাল ফুলুরিটা বানানো হলো। আমার খোকার বাবা সব কিছু কিন্তু আয়োজন করে এনে দিয়েছে তাল ফুলুরিটা বানানোর জন্য। তো দেখুন বন্ধুরা, আমি তালটা কিন্তু ছেনে নিয়েছি, কত সুন্দরভাবে কিন্তু তালটা ছেনে নিয়েছি। এই তালের সাথে সাথেই কিন্তু এটা কিন্তু ময়দা, এই ময়দাটা কিন্তু মাখানোর জন্য রেখে দিয়েছি। আর এর সাথে কিন্তু এটা নারকেল কোড়া, নারকেল কোড়াটাও কিন্তু এতে লাগিয়ে দেবো। আর তার সাথে তেলটা তো মাস্ট, না হলে কিন্তু ভাজা যাবে না। তেলটাও কিন্তু তার সাথে আছে, আর চিনিটাও কিন্তু আছে। তো দেখুন বন্ধুরা, 1 প্যাকেট তেল এনেছিলাম, সেই 1 প্যাকেট তেল থেকে কিন্তু এইগুলো তেল কিন্তু আমি ঢেলে রেখে দিয়েছি শিষ্টায়, আর এইগুলো কিন্তু রেখে দিয়েছি অবশিষ্ট। আর এটা দেখুন, এটা কিন্তু আমি চালের গুঁড়ো নিয়েছি। দেখুন এই চালের গুঁড়োটা, মানে এই চালের গুঁড়োটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে চালের গুঁড়োটা একটু তালের ফুলুরিতে দিলে একটু মচমচি হয়, টেস্টটা হেভি হয়। আর তার সাথে কিন্তু আর একটা জিনিস আছে, সেটা কিন্তু আপনাদের সামনে এখনো দেখাইনি। দেখুন বন্ধুরা, এটা কালো জিরা। এই কালো জিরাটা দিলে কিন্তু হেভি টেস্ট হয়, মানে সেন্টটা হয়, আর খেতেও কিন্তু হেভি লাগে। যখন এই কালো জিরাটা গালে পড়বে না, তখন হেভি লাগবে। তা দেখুন বন্ধুরা, আমি সব কিছু কিন্তু আয়োজন করে বসেছি ফুলুরিটা বানানোর জন্য। দেখে নিন যে কীভাবে আমি তাল ফুলুরিটা বানাচ্ছি। এই পরিমাণ মতো কিন্তু লবণটা দিয়ে দিলাম, বেশি হলে কিন্তু আবার খারাপ হয়ে যাবে। আর এবার ময়দাটা, এটাও কিন্তু পরিমাণ মতো যেটুকু লাগবে সেইটুকু দিয়ে দিচ্ছি। এর সাথে কিন্তু এবার আমি চালের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, যেমন লাগবে তেমনই দিয়েছি অল্প করে। আর এর সাথে কিন্তু আমি চিনিটাও কিন্তু দিয়ে দিচ্ছি। এটা কিন্তু নারকেল, এটা কিন্তু সবটাই দিয়ে দিচ্ছি। এর সাথে কিন্তু কালো জিরাটাও কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার কিন্তু মিক্সড করব। আমার মিক্সড করা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার তাহলে আপনারা তো দেখে নিলেন যে কি কি লাগে, প্রয়োজন হয় তাল ফুলুরিটা বানানোর জন্য। ফুলুরিটা বানিয়ে দিই। আমি তেলটা এবার কড়ার ভিতরে কিন্তু ঢেলে দিচ্ছি। এবার কিন্তু আমি অল্প অল্প করে ছোট্ট ছোট্ট করে কিন্তু দিয়ে দিচ্ছি তেলের ওপরে, কেননা ছোট্ট ছোট্ট করে দিলে কিন্তু হেভি হবে, একদম ফুলে উঠবে আর মচমচি হয়ে যাবে। সত্যি বন্ধুরা, আপনাদের সঙ্গে কি বলবো, যেটা যে আমি ভাজা করছি ফুলুরিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমার হেভি ভালো লাগছে। কিন্তু না, যেহেতু কিন্তু তালের বড়াটা তো মানে তালের সিজন কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আর তালটা পাওয়া যাবে না। তাহলে ফুলুরিটা বানাচ্ছি, হেভি লাগছে, আমার মজা লাগছে। কিন্তু এই 1 খোলা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে ভাজা। এই তুলে নিয়েছি 1 খোলা। এবার এই আর 1 খোলা কিন্তু দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, ছোট্ট ছোট্ট করে দিয়ে দিয়েছিলাম। দেখুন কতটা বড় বড় হয়েছে, সাথে সাথে কিন্তু আর 1 খোলাও হয়ে গেল। দেখুন ছোট ছোট করে দিয়েছিলাম, কত সুন্দর বড় বড় হয়েছে। দেখুন ফুলে কিন্তু হেভি বড় বড় হয়েছে। এই শেষ হয়ে গেল। দেখুন বন্ধুরা, এখনো কিন্তু অনেকটা আছে, তা সে আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে কিন্তু সারা রাতই চলে যাবে, ওই জন্য কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। দেখুন বন্ধুরা, তাল ফুলুরিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, তাহলে পরবর্তীতে অবশ্যই দেখা হবে মর্নিংয়ে।